ঢাকায় চিকিৎসা নিতে নেওয়া হচ্ছিল একজন স্ট্রোকে আক্রান্ত রোগীকে, কিন্তু হাসপাতালে নয়, রাস্তায় থামিয়ে দেওয়া হয় অ্যাম্বুলেন্স। কারণ রোগীর পরিবার স্থানীয় অ্যাম্বুলেন্স নেয়নি। 2 দফা বাধা, 1.5 ঘন্টা জোরপূর্বক আটকে রাখা, আর সেই বিলম্বেই পথে প্রাণ হারান রোগী। শরীয়তপুর সদর উপজেলা থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়া হচ্ছিল ডামুডা উপজেলা কুতুবপুর এলাকার বাসিন্দা 60 বছর বয়সী জমশেদ আলী ঢালিকে। চিকিৎসকদের পরামর্শে তাকে ঢাকার নিউরোসায়েন্স হাসপাতালে নেয়ার সিদ্ধান্ত নেন স্বজনেরা। হাসপাতাল চত্বর থেকে একটি স্থানীয় অ্যাম্বুলেন্স ভাড়া করতে চাইলে অতিরিক্ত ভাড়া দাবি করে সৃষ্টি হয় বিরোধ। পরে ঢাকা থেকে আসা একটি অ্যাম্বুলেন্সের রোগীকে তুলে নেন স্বজনরা, কিন্তু স্থানীয় অ্যাম্বুলেন্স সিন্ডিকেটের সদস্যরা ঢাকা শরীয়তপুর মহাসড়কের কোটাপাড়া এলাকায় প্রথমবার আটকায় অ্যাম্বুলেন্সটিকে। আরএফএল গ্যাস স্টোভ হ্যাসেল ফ্রি অটো ইগনিশন নিশ্চিত করে ঝামেলাহীন রান্না। আরএফএল গ্যাস স্টোভ নিরাপদ ও ঝামেলাহীন। এরপর নড়িয়া জামতলা এলাকায় দ্বিতীয় দফায় আবারও থামানো হয় গাড়িটিকে। 2 দফায় প্রায় 1.5 ঘন্টা অ্যাম্বুলেন্স আটকে রাখা হয় বলে অভিযোগ রোগীর পরিজনদের। পরে স্থানীয়দের সহায়তায় গাড়িটি ছেড়ে দেওয়া হলে ততক্ষণে অ্যাম্বুলেন্সে মৃত্যু হয় জমশেদ আলীর। রাত 9টার দিকে মরদেহ নিয়ে স্বজনেরা পালং মডেল থানায় গেলে পুলিশ লিখিত অভিযোগ দিতে বললেও তাৎক্ষণিকভাবে কোনো মামলা হয়নি। নিউজ ডেস্ক, RTV।